আমি কিন্তু বড় হয়েছি একদম তথাকথিত এফডিসি বাংলা বাণিজ্যিক সিনেমা দেখে। কিন্তু আমি যখন আবার ফিল্ম মেকিংটা শিখতে আসি ঢাকায়, আমি কিন্তু অ্যাসিস্ট করছি মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে। স্ক্রিপ্ট আসলে ডেফিনেটলি আমি অন্য জনরায় কাজ করতে চাই, এবং অলরেডি আমি দু একটা অন্য জনরা যেমন অ্যাকশন থ্রিলার অলরেডি একটা কাজ করতেছি নাজিম ভাইয়ের স্ক্রিপ্টে। প্রিয়তমা বাংলাদেশের ব্লকবাস্টার একটা সিনেমা, ইতিহাস রেকর্ড যাই বলেন। জি, প্রিয়তমা রাজকুমার দুইটাই মোটামুটি একই ঘরানার রোমান্টিক ঘরানার সিনেমা। রোমান্টিক ঘরানার থেকে কি বের হয়ে কি অন্য কোনো জনরার দিকে যাবেন কিনা এখন? আসলে মূল কথা কি, যখন ধরেন অ্যাজ এ ফিল্ম মেকার আমি যখন একটা গল্প শুনি, সেই গল্পটা যখন আমার ভাল লাগে, তখন কিন্তু আমি সিদ্ধান্ত নিই যে আমি এই কাজটা করবো, রাইট? এখন মেবি যে আমি অ্যাজ এ নির্মাতা আমার আসলে এই গল্প বেইজ বা ফ্যামিলি ড্রামা, প্রেমের সিনেমা, এই গল্পগুলো হয়তো আমাকে বেশি টানে। অথবা আমি যতগুলা মানে গল্প শুনছি আমার নির্মাণের জন্য, তার মধ্যে হয়তো এই গল্পগুলো আমার কাছে বেশি ভালো ছিল। সো ইন ফিউচার যদি আমি এরকম কোনো গল্প পাই যেটা থ্রিলার বা অ্যাকশন জনরার, তাহলে ডেফিনেটলি আমি করব। মানে মূল জিনিসটা হচ্ছে আসলে আগে তো আমার ভাল লাগতে হবে। তো এখন যেমন বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে থ্রিলার রাইটার হিসেবে সবচেয়ে ভালো যিনি লেখেন, মোহাম্মদ নাজিম উদ্দিন। নাজিম ভাইয়ের সাথে যেমন আমি একটা দুইটা স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি, যেটার মধ্যে কিন্তু একটু অ্যাকশন, মানে আমি যে জনরায় কাজ করছি ওই জনরার বাইরে, কারণ নাজিম ভাইয়ের ওই গল্পগুলো বা ওই স্ক্রিপ্টগুলো আমাকে টানছে। আমার কাছে মনে হয়েছে না, এই গল্পটা আমি বলতে চাই, এই গল্পটার মধ্যে কিছু বলার সুযোগ আছে। সো জনরাটা আমি আসলে যে ফিক্সড করে ফেলছি ব্যাপারটা এরকম না। এটা তো আসলে আমার পার্সোনাল চয়েস, মানে ইন আ সেন্স, মানে এটা আসলে আমার টেস্ট। হ্যাঁ, আপনি চাইলেও কিন্তু ধরেন আমি আমার টেস্টের বাইরে যে করলে ওটা ভালো হবে না। তো স্ক্রিপ্ট আসলে ডেফিনেটলি আমি অন্য জনরায় কাজ করতে চাই, এবং অলরেডি আমি দু একটা অন্য জনরা যেমন অ্যাকশন থ্রিলার অলরেডি একটা কাজ করতেছি নাজিম ভাইয়ের স্ক্রিপ্টে। খুবই মানে আমার খুবই পছন্দের একটা স্ক্রিপ্ট। সো এটা একদমই স্ক্রিপ্ট ডেভেলপিং পর্যায়ে আছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে ডেফিনেটলি ওই জনরাও কাজ করব। আমি যখন স্কুলে ছিলাম, সো আমি প্রচুর বাংলা সিনেমা দেখতাম হলে গিয়ে। আহ, একদম কমার্শিয়াল সিনেমা, খোকন ভাইয়ের, বদিউল আলম খোকন স্যারের সিনেমা, এফআই মানিক স্যারের সিনেমা, যা হইতো মানে যত কমার্শিয়াল, মালেক আফসারি স্যারের সিনেমা দেখতাম। সো আমি কিন্তু বড় হয়েছি একদম তথাকথিত এফডিসি বাংলা বাণিজ্যিক সিনেমা দেখে। কিন্তু আমি যখন আবার ফিল্ম মেকিংটা শিখতে আসি ঢাকায়, আমি কিন্তু অ্যাসিস্ট করছি মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে। দুইটা কিন্তু একদম টোটালি দুই ঘরানার, মানে দুই মেরুর। হ্যাঁ, কারণ মোস্তফা সরোয়ার ফারুকীর যেই গ্রামার, উনি যেই প্যাটার্নে কাজ করেন, ওনার কাছ থেকে আমি যেটা শিখছি সেটা পুরাটাই বাণিজ্যিক সিনেমার একটা বিপরীতমুখী। এর পাশাপাশি আমি ব্যক্তি জীবনে প্রচুর বই পড়ছি। মানে আমি প্রচুর বই পড়ছি। আমি আমার স্কুল জীবনে আমার মানে রবীন্দ্রনাথ, সমরেশ মজুমদার থেকে শুরু করে বড় বড় আমার বই পড়া শেষ। সো আমার কাছে মনে হয়েছে এই পুরো তিনটা জিনিস মিলে একটা মিক্সিং কিছু একটা হয়েছে। আমার কাছে কি হয়েছে, মানে আমি যেটা আমার উপলব্ধি সেটা হচ্ছে আমি আমার মধ্যে কিছুটা কমার্শিয়াল সিনেমা পাবেন, কিছুটা মোস্তফা সরোয়ার ফারুকীদের কিছুটা কিছুটা ছোঁয়া পাবেন, আবার কিছুটা বই পড়লে যেরকম একটা জীবনের একটা লেয়ার থাকে, চরিত্রের যে বিশ্লেষণ থাকে সেটাও পাবেন। সো বেসিক্যালি আমি কমার্শিয়াল সিনেমাটাই বানাইতে চাই, কিন্তু সাথে আমার কাছে মনে হয়েছে যে মেবি এবং যেহেতু আমি টেলিভিশনে অনেক ধরনের গল্প পড়ছি, সো আমার কাছে মনে হয়েছে যে একদম স্ট্রেইট কমার্শিয়াল গল্প আমার থাকে না, আপনি কমার্শিয়াল গল্পের সাথে ধরেন কিছু কিছু অন্য অন্য এলিমেন্টও পাবেন আর কি।